আমরা গুঞ্জন শুনেছি ইউনূস সরকার পদত্যাগ করবেন। আমি ইউনূস সরকারকে বলবো, ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছা করে বসান নাই, ওখানে জনগণ আপনার বসে আছে। ওখান থেকে পদত্যাগ করার এখতিয়ার আপনার নিজের নাই। ওখানে যারা বসে আছে তাদের অনুমতি ব্যতীত, তাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো ব্যতীত আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন। এটা শান এবং মানের সাথে সামঞ্জস্য হয় না। এটা আপনার শান এবং মানের খেলা। জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য, স্বাধীনতা অর্জন করার জন্য, শান্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে। মানুষ সংস্কার চায়, সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে। আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন, ইচ্ছা করলে ছেড়ে যাবেন, ইচ্ছা করলে গদি ত্যাগ করবেন। আমরা জানি আপনি চান না, কিন্তু এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয়। আপনার থাকে এবং না থাকে কোনো বাংলাদেশের জনগণের বিষয়, দেশের বিষয়। কাজে ইউনূস সরকারকে বলবো, কোন অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে, ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে, মোদী সরকার খিলখিল করে হাসতে থাকবে। এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না, বরং আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে, স্বাধীনতা ভোগ করবে। ওই বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে কেউ গুলি চালাতে পারবে না, এই সাহস পাবে না। অন্যায় ভাবে বাংলাদেশের জমি দখল করার সাহস কেউ করবে না। আমরা দেখেছি ইদানিং আমাদের বিজেপিরাও সচেতন হয়েছে, তাদের সাহস বৃদ্ধি পেয়েছে। সেই দৃশ্য আজও আমরা দেখছি। আমাদের বিজেপির পায়ে ধরে যারা মাপ চাচ্ছে, আমরা চাই এরকম স্বাধীন এক রাষ্ট্র, আমরা জনগণ হতে চাই, পরাধীন জনগণ হতে আমরা চাই না। এই জন্য সরকারকে বলবো, আপনি ইচ্ছা করলে গদি ছাড়বেন, ইচ্ছা করলে গদিতে বসবেন, এই এখতিয়ার আপনার নাই। জনগণ আপনাকে বসিয়েছে, জনগণের যখন ইচ্ছা হবে তখন ওখান থেকে আপনি নামতে পারবেন, আর জনগণের ইচ্ছার বাহিরে আপনি ওখান থেকে নামতে পারবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? মানুষকে মুক্তি দিতে চায়, শান্তি দিতে চায়, বৈষম্য দূর করতে চায়। সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না, সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে দেশ